কে হন উনি আপনার? আমার ভাসুর। কি হয়েছিল ওনার সাথে? মানে 71 সালে এখানে গণকবর দিচ্ছে। মানে ও মারছিল কারা, কিভাবে, কবেকার ঘটনা? 1971 সালে 25শে মার্চ। 25শে মার্চ। উনি কোথায় পড়তো? উনি শহীদুল্লাহ হল থাকতো এখানে। ওনার এই যে নতুন বিল্ডিংটাতে অক্টোবর, এখানে ক্যান্টিন ছিল, সুধীর ক্যান্টিন। সুশীল চন্দ্র দে না? হ্যাঁ, সুশীল চন্দ্র। আর কোনো খবর জানতে পারছিলেন কিভাবে কি হয়েছিল, কোথা থেকে নিয়ে গেছে? তখন কোথায় ছিল? শহীদুল্লাহ হল। শহীদুল্লাহ হলে ছিল? হ্যাঁ, কার্জন হল যে, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ছিল। ও মারছে কখন? ওনারা রাতে মারছে। ওনার সাথে যে একজন ছিল, উনি অনেকদিন বাচ্চা ছিল, উনি আমাদের সব বিবরণ দিয়ে গেছে। কি বলছিল আপনি মোটামুটি কি জানেন? উনি আসছিল, খাইতেছিল ক্যান্টিনে, খাইতেছিল, পরে তারপরে ওনারে দইরা নিয়ে তারপরে ওই যে মানে ওই পাশে যে ইটা আছে না, ওইখানে ওইখানে মাইরা ফালাইছিল। পরে ওটিরে লাস্ট টাইম না এখানে নিয়ে আসছিল লাস্টকালে, মানে সবার শেষে। তারপরে 3 জন ছিল, 2 জনের পায়ে গুলি লাগছে, আর একজনে আমার ভাসুর মারা গেছে, আর 2 জনের পায়ে গুলি লাগছিল। ওনার বড় ভাই বা আর কেউ বেঁচে আছে আপনার পরিবারে? ওনাদের বর্তমানে 2 ভাই। এক ভাই আছে বড়, উনি দূরে থাকে, আর এক ভাই আছে ছোট, ওইটাই সামনে থাকে। আমার স্বামী মারা গেছে আজকে 1.5 মাস হয়েছে। উনি সবসময়ই দিত। গত বছর ওনার প্রথম আলোতে বিরাট বড় করে ছবি। আজকে তো ওনার ছবি নিয়ে আপনি আসলেন, কি দাবি দাওয়া কি কোনো কিছু আছে? কি দাবি দাওয়া নেই, দাবি দাওয়া কি এখন তার দাবি দাওয়া বললে হবে না। দাবি তো কয়েকবার, আমি তো হলে 35 বছর ধরে আমি জগন্নাথ হলে। আমি আজকে 35 বছর বিয়ে হয়েছে পর থেকেই আমি এখানে জগন্নাথ হলে আছি। আমার হাজবেন্ড চাকরি করতো, প্রথম উনি করতো, ওনার চাকরি আমার স্বামী করছে, 13তে রিটায়ার হয়েছে, তারপরে আমার ছেলে করে, তখন থেকে আমি আছি। এখন ওনার কবর কোথায়? হ্যাঁ, সুশীল চন্দ্র দে, ওনার কবর এখন কোথায় বা ওনার মরদেহ? এই যে স্মৃতি ফলকটা আছে না, এখানে স্মৃতি ফলকের এখানে মরদেহ আছে। এইখানে স্মৃতি ফলকের এখানে কবর।